في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله أكبر ভালো লোকদের একটা গুণ কি সূরা আল ইমরান বলছে তারা আল্লাহকে স্মরণ করে কিয়ামান কি দাঁড়িয়ে ওয়াকুদান বসে ওয়ালা জুনুবিহিম শুয়ে এর মানে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করব হুকুর হুকুর করার তা না আপনি সব সময় আল্লাহকে স্মরণ রেখে কি আকাম বাদ দিবেন এই হলো স্মরণ ওজন দিতে গিয়ে আল্লাহর ভয়ে ওজন যে কম দিলেন না এর নামই হলো স্মরণ এর নাম হলো না ইল্লাল্লাহ এই কোদনের নাম না কই কলম পরিষ্কার করি কলম জং পড়ে কে জং ঠেক দিলি তো জিকির করা হ্যাঁ মুড়ি দে ডামাইয়া খাও আর কলম পরিষ্কার করো হ্যাঁ ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ আর জমিনের সৃষ্টি নিয়ে তারা ভালো লোকেরা চিন্তা করে আহা ও ভাইয়া পৃথিবীতে কোটি কোটি গাছ একটা গাছের পাতার ডিজাইনের সাথে আরেকটা পাতার কি ডিজাইনের মিল নাই পৃথিবীতে কোটি কোটি মানুষ একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা মিল যদি থাকতো কি হইতো এই যে আমি আইছি কিয়ামত পর্যন্ত আমার স্ত্রী স্বামী হিসেবে আমার খুঁজে পাইতো না কারণ সমস্ত চেহারা পুরুষের এক আমার স্ত্রী যদি কিন্তু কোথাও হাজার মহিলার চেহারা এক আমার স্ত্রী কিয়ামত পর্যন্ত খুঁজে পাইতাম না কিন্তু আল্লাহ কি মহান আর্কিটেক্টর এক একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা কি মিল নাই যাতে প্রত্যেকেই তারে চিনে নিতে পারে আপনজন এই হলো মহান আল্লাহ সেই আল্লাহর আইন দ্বারা বাংলাদেশ চলে না দোয়া করে আল্লাহ জান্নাত দিও গলা দিয়ে দিব এই ভালো লোকেরা কি বলে রব্বানা হে আমাদের রব মা খালাকতা হাযা বাতিলান প্রভু গো অনর্থক তুমি কোনো কিছুই সৃষ্টি করো নাই সবকিছুর পিছনে কি আছে কারণ আছে উদ্দেশ্য আছে তে বলতে পারেন মশা কি কামে বানাইছে মশা না থাকলে হাজার হাজার মানুষ বেকার হয়ে যেত বসি দিয়ে নদীতে মাছ ধরার সময় মশা যদি না কামড়াইতো পানিতে পড়ে যেতেন গা একটা কইলে এরকম কারণ আছে তাহলে আল্লাহ একটা জিনিসও কি অনর্থক সৃষ্টি করে নাই ধ্যান আরো কি বলছে সুবহানাকা হে আল্লাহ তুমি পবিত্র তোমার দোষ নাই অক্ষমতা নাই অযোগ্যতা নাই সুতরাং তুমি সমস্ত দোষের থেকে ঊর্ধ্বে তোমার দেওয়া কোরআন পৃথিবীর মানুষের জন্য ত্রুটি মুক্ত সুতরাং কোরআন ছাড়া মানুষের মুক্তি হতে কম না ডক্টর কামালের লেখা সংবিধান দ্বারা বাংলাদেশ চলে মহান কোরআন দিয়ে দেশ চলে না আপনার জান্নাত দিব কয় মন গাঞ্জা খাইছে কি বলে ভালো লোকেরা দেখেন তো ভালো লোকেরা ফাকিনা আযাবান নার প্রভু গো তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই এখানে বুঝার জন্য কোরআন বুঝার জন্য এমএ পাশের দরকার নেই দুই একটা লোক হইলেই হবে 64টা জেলায় 64টা দক্ষিণ হলে বাংলাদেশ যথেষ্ট সাহাবীরা শতকরা 2% কলম বাংলা শিক্ষিত ছিলেন আর সব ছিল নিরক্ষর রাসূল তাদেরকে কোরআন বুঝাইছেন কোরআনের বিপ্লব তারা করছে কিন্তু কোরআন বুঝবার একটা মন থাকতে হবে এই যে দেখেন বলছে এই আয়াতটা রাসূলের নাযিল হয় নাই কথা বলেন কেন সাহাবীদেরকে রাসূল কইরে শোনায় নাই কি বলছে রাসূল বলছেন এই কথাটা সাহাবী নিয়ে প্রভু গো তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এর অর্থ কি পৃথিবীর কোন শাসক যদি রাতের আধারে কাঁদে কাঁদে বলে প্রভু গো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে কি হতো দিনের ভূত রাত্রি হতো না
কোন শাসক যদি বলে প্রভু তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সে জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিতে পারে না। কোরআনের কি ভাষা, কি উচ্চাঙ্গের সাহিত্য, কি মননশীলতা, কি ফাসাহা, কি বালাগা, কি ভাষার শৈলী। তারপর বলছে কি রব্বানা, হে আমাদের রব। এরা কেন বলে? ভালো লোকেরা, ভালো লোকদের গুণ কিনে, সুর বাপ্পাদের গুণ না। সুর বাপ্পারে কয় আল্লাহ ভালো করে মালিক রে ঘুম পাড়িয়া দাও যাতে জন্মের মতো চুরি করা পারি। কয় নাকি? হ্যাঁ, এমনি কয় যে ধরনা করি। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা মান তুদখিলান নার ফাকাদ আহজাইতাহু। আল্লাহু কি ভাষা ভালো লোকদের। প্রভু গো, কিয়ামতের দিন তুমি তারে জাহান্নামে ঢুকাবা, তারে তো তুমি অবশ্যই লাঞ্ছিত করলা। এই কাজ তুমি আমাদেরকে করো না। তাহলে আমাদের এর অর্থ কি? তাহলে দুনিয়ার বুকে আমাদের ভালো হওয়ার সুযোগ দাও, যাতে তুমি কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামে না ঢুকাও, আমরা যেন সেদিন লাঞ্ছিত না হই। আর বলছে কি ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। এই যে একটা কথা বলছি, এর নামই কোরআন। যে জালেমদের তোমার আযাব থেকে বাঁচিয়ে দিবে এরকম কোন সাহায্যকারী সেদিন থাকবে না। কাজেই ও ভাইয়া, কার পিছনে ঘুরে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, তার পিছনে যে ঘুরে আকাম কুকাম যে করে, কিয়ামতের দিনেই না তার আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য গিয়ে কাজেই ভালো জানতা কোরআন বিজয়ের আন্দোলন করেন। দেখেন কি বলছে এই ভালো লোকেরা, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম। আল্লাহু আকবার। কি বলে? ও আমাদের রব, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি। আহ্বানকারী কারা? ইউনাদি, মুনাদি মানে কারা? রাসূল। লিল ইউনাদি লিল ঈমান, তিনি বিশ্ববাসী আমাদেরকে ঈমানের জন্য ডাক দিবেন। দিয়া বলেন কি আনামিনু বিরাব্বিকুম, ও পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। এটা আমল। ফাআমান্না, তার ডাকে, নবীর ডাকে সাড়া দিয়ে আমরা ঈমান আনছি। রব্বানা, সুতরাং প্রভু আমরা তো একটা কাজ করছি, তোমার এই বিশ্বাস করছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, এখন তোমার কাজগুলো আমাদের অপরাধগুলো মাফ করে দাও। এই যে ব্যক্তি তার অপরাধের মাপের জন্য আল্লাহর কাছে রাতে উঠে তাহাজ্জুদ করে, সে জনগণের সাথে প্রতারণা করতে পারে না, সে সুদ খাইতে পারে না, ঘরে স্ত্রী থাকতে অন্যের সাথে বিরোধ করতে পারে না, স্বামীর খাইয়া এই গাদ্দারি ওই মহিলা করতে পারে না যে মহিলা আল্লাহর কাছে মুক্তি পেতে চায়। মানব জাতির চরিত্র সংশোধনের কোরআন ছাড়া কোনো বিকল্প হতে পারে না। ঘরকে জান্নাত বানাতে চান, কোরআন হাদিস ঢুকিয়ে দেন। ও মুসলিম যুবক, কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমার টেবিলে কত বই শোভা পায়, কোরআনের খণ্ড, তাফসির, হাদিস শোভা পায় না। তুমি মুসলমান, তোমার ইসলাম অন্য জাতিরা রক্ষা করে দিব না, তোমার করো না। প্রতিদিন ডাক্তারি পড়ো, ব্যারিস্টারি পড়ো, ইঞ্জিনিয়ার হও, যাই হও, প্রতিদিন সকালবেলায় দুই এক পর একটা হাদিস পড়ো। এমএ পাস করতে করতে গোটা কোরআন হয়ে যাবে। কোন হুজুরের কাছে তোমার ফতোয়া জানার প্রয়োজন পড়বে না। কোরআনের সাথে সম্পর্ক করো। কোরআন হলো ফিলিং স্টেশন, তেল ভরার স্টেশন। গাড়ির যতই দৌড়া, এক সময় তার কোথায় আসতে হবে।
ফিলিং স্টেশনে আসতে হবে না তেলে পাম্পে মুসলমানদেরকে জীবন যন্ত্রণার ময়দানে থেকে চরিত্র যে একটু ত্রুটি বিচ্যুত হয় তা সংশোধনের জন্য কথায় আসতে হবে। আপনারা কি রাগ করতেছে ভাইয়া? যদি বাঁচতে চান, যদি দুনিয়ার বুকে শান্তি পেতে চান, যদি জান্নাতে যেতে চান, কোরআন পড়ুন, বুঝুন, বুঝান, জানুন, জানান, শিখেন, শিখান। দিয়ে বলছে কি দিলে আমাদের অপরাধ মাফ করে দাও। শুধু তাই না, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। আমরা কি করো? আল্লাহ, আমরা তো ফরজ মানবো, হারাম বর্জন করবো, তারপরও মানবিক দুর্বলতার কারণে কত যে অন্যায় করে ফেলি, এই সমস্ত গুনাহকে তুমি মাফ করে ডিলিট করে দাও। ওয়াতাওয়াফানা মাআল আবরার। আর আমাদের মৃত্যু দাও কার সাথে? আবরার। এই যে আবরার বিষয় হয়েছে, এই কথাটা কোরআনে 6 বার আসছে, আবরার শব্দটা। আমাদের মৃত্যু দাও কার সাথে? ভালো লোক, চোর, বদমাশ, গুন্ডা, এদের সাথে যেন আমাদের হাসন না হয়। এই ভাইয়া, বাংলাদেশের দল কয়টা? এই যে কোরআন না বোঝার কারণে বাংলাদেশ না, গোটা পৃথিবীতে দল কয়টা? রাসূলের যুগে দল ছিল কয়টা? পক্ষে বিপক্ষে। বদর প্রান্তে দল ছিল কয়টা? পক্ষে আর বিপক্ষে। কিয়ামতের দিন দল হবে কয়টা? দুইটা। জান্নাতি জাহান্নামী, মাঝখানে কোনো দল নাই। এই পৃথিবীতে যারা কোরআনের বিজয় চায়, তারা যদি 1 কোটি হয়, এরা একটা দল। কোরআনের বিজয় না চায়, মানুষের বিজয় চায়, গোষ্ঠী ছুঁইতে এক দল। রাগ করলেন? মানে আর কোনদিন দল দিলেন না? জুতা সিলিয়ে খামো, অসুবিধা নেই। ওলা 5টা, 5 জায়গায় জুতা সিলাইলে ভাত চলবো। কিন্তু কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। তাও তো আমি অতটা বলবো না, আমি 20% হক কথা বলবো, আর চুপচাপ সভাপতির গায়ে রেখে দেবো। কি বল? দেখেন অন্য জায়গায় আল্লাহ বলছেন এইভাবে, এও দেখেন বলছে লা ইয়াগুররান্নাকা। এই পৃথিবীতে যারা কোরআনের শাসন ব্যবস্থার বিরোধিতা করে, তাদের দুনিয়ার বুকে লম্প জম্প বাহাদুরি, দামি গাড়ি, পোশাক, এগুলো দেখে তুমি প্রতারিত হইও না। এদের কোটি কোটি টাকা, জৌলসপূর্ণ বাড়ি খাট, কিন্তু ভিতরে শান্তি নাই। বউয়ের নাইট ক্লাব থেকে আইছে, উনি যাবার সাইড জায়গায় খেয়ে ব্যাটারি ফিউজ করাইছে। বউয়ের খালের এক সাইডে, উনি আর সাইডে। শান্তি যার চরিত্র ভালো, কুরু করে থাকে, স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত, এরাই হলো শান্তিতে ঘুমায়। এদের সিন খাওয়া লাগে না। এই যে করোনা হয়েছে, ঢাকার বস্তির কেউ মরছে? এসি করা গান ঘরে তারাই মরছে। আপনারা কি রাগ করেন আমার সাথে? দিয়ে বলছেন মাতাউল কালিল, দুনিয়ার ভোগ সামগ্রী স্বল্প, ক্ষণস্থায়ী। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে এদের জন্য স্থান হয়েছে কি? জাহান্নাম। যারা কোরআনকে মানে না, ওয়া বিসাল মিহাদ, স্থান হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট। এখন দেখেন ওনারা বলছে লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম। এই দেখেন পক্ষান্তরে যে বাজারা তাদের রবকে ভয় করে ফরজগুলো আঁকড়িয়ে ধরছে, হারামগুলো কঠোরভাবে বন্ধ করছে। কে বলছে কি? এই যে করছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
এদের জন্য রয়েছে এমন সব জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা কি প্রবাহমান, খালিদিনা ফিহা, এখানে তারা চিরদিন থাকবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, এই জান্নাত আপ্যায়ন হিসেবে আল্লাহর কাছে রেডি রাখা হয়েছে। এই আল্লাহকে যারা ভয় করে চলে, দিয়েই বলছে ওয়ামা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে যা আছে খায়রুল লিল আবরার, এই যে আবরার, হ্যাঁ আল্লাহর নিকটে যা আছে আবরারদের জন্য, তো ভালো লোকের জন্য। খায়রুল ইসমে তাফজিল শিখে আসলে ছিল আখিয়ারু, বেশি ব্যবহার করার না, আরেকটা বাদ দিয়ে খায়রুল করা হয়েছে। সুপারলাটিভ ডিগ্রি, ভালো লোকদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তুলনাহীন। ঠিক হতে হবে কি মা বাপরে বাদ দেয় না, তারাই ভালো লোক। বাপরে বাপ ডাকে না, পীরে রেখে বাবা ডাকে। হ্যাঁ, বউর সাথে একটু মার কি জানি তর্ক হয়েছে, তার জন্য 6 মাস ধরে মারে ডাকে না, আবার তাহাজ্জুদ পড়ে। তোমার তাহাজ্জুদ পড়ো না গুনাহ, মারে মা ডাকে না, শাশুড়ি আমা ডাকে। তোমারে জাহান্নামে না দিলে কি ফেরাউন দিব? 10 মাস পেড়ে রেখে 2.5 বছর পায়খানা প্রস্রাব কত কষ্ট করে মানুষ করছে। সামান্য একটা ব্যাপার আজকে মায়ের 6 মাস ধরে ডাকো না, তুমি আবার নামাজও পড়ো, দাঁড়িয়েও রাখছো। বাবা কথা বলবেন না, আর আমার তো বিরুদ্ধে আমি 1 মাস করব, এত আয়াতে আছে। দেখেন সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম, বালাগাতের ভাষা। ইন্না তাগিদাইছে, আবর লাফি লাম তাগিদাইছে। অবশ্যই পুণ্যবান লোকেরা, ভালো লোকেরা নিয়ামত পূর্ণে জান্নাতে থাকবে। কোরআন সব সময় দুইটা দাও, কয়টা দাও? এই যে ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, পাপিষ্ঠরা কি জাহান্নামে থাকবে। কয়টা হলো? তৃতীয় কোনো দল নাই। সূরা মুতাফফিফিন না, এটা সূরা ইনফিতারের মধ্যে, ইনফিতার আছে। এখন যারা বলছে এর মুতাফফিফিনের মধ্যে, কাল্লা কখনো না, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়্যিন। আল্লাহ কোরআন বলে কি আর জাতি করে কি? কোরআন বলতেছে অবশ্যই পুণ্যবানদের নামের তালিকা, হ্যাঁ কোন ফি লাফি ইল্লিয়্যিন, কোথায় থাকবে? উচ্চ মর্যাদায় থাকবে, দপ্তরে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়্যিন, নবী তোমার কেন জানাইলো ইল্লিন কি জিনিস তা কি তুমি জানো? মুহাম্মদ তুমি জানো না, আমি আল্লাহ জানিয়ে দেই, তুমি জানো, পৃথিবীর মানুষকে জানাও। হ্যাঁ, কিতাবুম মারকুম, সেটা একটা লিখিত দপ্তর। ইয়াশহাদুহুল মুকাররাবুন, সম্মানিত ফেরেশতারা ওই দপ্তর পাহারা দেয়। বলেন আল্লাহু আকবার। যদি ভালো লোক হন, আপনাদের নামের তালিকায় যে দপ্তরে লেখা থাকবে সেই দপ্তরটাও সম্মানিত ফেরেশতারা পাহারা দেয়। এত মর্যাদা তাই কয় না? কেরা কেরা জান্নাতে যাইতে চান? হাত উঠাইলে জান্নাত পাবে। চরিত্র বদলার না, আশা করছে বুঝে। এটা কথার কথা, কোরআন হাদিস নেই। এক যুবক এক বুজুর্গের 20,000 টাকা দেবে, সে বুজুর্গ গো দোয়া করেন যাতে আমার একটা ছেলে। 20,000 টাকা হচ্ছে কোন কথা, পরিশ্রম ছাড়া কুতকুতিয়ে দোয়া করে দিচ্ছে। ছেলেটা 1 বছর পরে কে বলছে বুজুর্গ গো কি সাতার দোয়া করলে 20,000 টাকা দিলাম ছেলে হওয়ার জন্য, ছেলে তো হইল না। তো বুজুর্গ বলছে যে তোমার বউর তেলে হয়তো কোনো শারীরিক কোনো সমস্যা আছে, এটা ডাক্তার দেখো ভালো দিকে। এখন হুজুর আমি তো বিয়ে করিনি। বুঝের কথা, বিয়ে না করে পুলাহানের জন্য দোয়া আছে, 20,000 টাকা দিচ্ছে। চরিত্র ভালো না হয়ে হাত রয়েছে। কোরআন যা হারাম করছে তা বর্জন করতে হবে, কোরআন যা খরচ করছে আঁকড়িয়ে ধরতে হবে। একবারে ডাইরেক্ট জান্নাত।
দেখেন বলে বলছে কি, আবার বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম, ইসরার মধ্যে অবশ্যই পুণ্যবান ভালো লোকেরা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সোফা সেট খাট পালঙে তারা ঠেস লাগে বসে থেকে দৃশ্য দেখতে থাকবে। রাসূলকে সম্বোধন করে বলছেন তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, নবী গো তাদের চেহারার মধ্যে তুমি আনন্দের ঝলক দেখবা। ভালো লোক দিয়াই বলছে ইসকাউনা মির রাহিকিম মাখতুম, একবারে ইনটেক মদ শরাবের বোতল তাদের কাছে পেশ করানো হবে, পান করানো হবে। ইনটেক বুঝেন তো? ইনটেক বুঝেন? মোবাইল কিনছেন মাঝখানে কেউ খুলে নেয়, এখানে কোম্পানি থেকে আপনার সেভেন বোতল দিছি, এক চুমুক আমি খাইয়ে দিছি, তা না, আপনার কাছে যে বোতলটা যাবে সেভেন আপনি প্রথম খুলবেন। এগুলা পাওয়া দেখেন কি ভাষা কোরআনে। হাইরে জাতি রে, কোরআন পড়লো না, কোরআন না পড়ে বিয়ে না করে সন্তান চায়। এ জাতির মানুষ কোরআন না বুঝে বিস্তের জন্য পাগলা হয়ে গেছে। কি বলছে? খিতামুহু মিস্ক, এই পানের সাথে মৃগনাভির মতো সুগন্ধি মিশ্রণ থাকবে। ওয়াফি যালিকা ফালইয়াতানাফিসুল মুতানাফিসুন। এর অর্থ হইল ও পৃথিবীর প্রতিযোগিতাকারীরা, জান্নাতের এই নিয়ামত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, অন্যায় ভাবে 5 তলা 20 তলা বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করিম যখন 6 তলা করছে, আমি রাষ্ট্র টাকা লুটপাট করে হলো 7 তলা করুম, এই প্রতিযোগিতা বাদ দিয়ে জান্নাতের এই নিয়ামত পাওয়ার জন্য কি করো? আর বলুন না, আর বলুন না, এই আপনারা দেখলে একমত কথা বলে। এই যে নজর নিয়তের এই যে আমরা সূরা মূল সূরা থেকে এটার কোটেশনে আমরা একটা কথা বলি, আমরা সূরা এটা হলো সূরা রাত 13 নম্বর সূরা। দেখেন আল্লাহ বলছেন ভালো লোকদের গুণের কথা, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সাথে করা ওয়াদা ভালো লোকেরা কি করে? পূর্ণ করে। আল্লাহর সাথে কি ওয়াদা করছিলাম উভয়ের জগতে? আল্লাহ আমাদেরকে বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা কি বলছিলাম? কালু বলা কথা বলা কেন? সূরা আরাফে নাই? আল্লাহ আমাদের উভয়ের জগতে জিজ্ঞাসা করল আমি কি তোমাদের রব না? আমরা কি বলছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব। তাহলে যিনি রব, রব মানে লালন পালন করে, তার মানে আমার স্ত্রীর ভাত কাপড় আমি দেই, আমার স্ত্রীর তেল ডল কর্মীর পাই হবে? সব খাওয়ায় আল্লাহ, অক্সিজেন আকাশ জমিন সব আল্লাহ। আইন মানি লিলিনের ভালো লোক তারা আল্লাহর সাথে করা ওয়াদা পূর্ণ করে। লা ইয়ানকুদুনাল মিসাক, তারা চুক্তি করার পরে ভালো লোকেরা চুক্তি ভঙ্গ করে না। ওয়াদা করলে ওয়াদা কি করতে হবে? দেনান দেন ওয়াদা করবেন, দেনান দেন লঙ্ঘন করবেন, এ লোক কখনো ভালো হতে পারে না, ঠিক না? আপনি যে ওয়াদা করবেন ব্যক্তি টু ব্যক্তি, সমাজ টু সমাজ, রাষ্ট্র টু রাষ্ট্র, করলে পরা রক্ষা করবেন, নইলে আগেই ভাইবা চিন্তা করবেন না। করাইলো দুইটা, আর হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। আল্লাহু আকবার, কি ভাষা! এই পাপটা আমাদের সমাজে আমার জানা মতে, আমার পরিসংখ্যান কম বেশি হতে পারে, এই পাপটা ইচ্ছা মতন এই জাতির মানুষ করে। ভালো লোকেরা কি করে? যে সমস্ত আত্মীয়তা রক্তের সম্পর্ক আল্লাহ অক্ষুণ্ণ রাখতে বলছে, ভালো লোকেরা তা অক্ষুণ্ণ রাখে, তা ছিন্ন করে না। বোনের হক যে দিলেন না, তেল বোনের কি মনে করলে? এটা গান দিয়ে ভাই আইছে,
বইনে হক চাইলে আমি নিজে কানে কয়েকজন মানুষের কথা শুনছি, বইনে ওয়ারিস চাওয়ার কারণে ভাই বলছে তুই আমার বোন না, তুমি খালি বাপের ঘরে মিশে গান দে ভাই। শেষ করে দেবো নাকি? কথা কি আমার কথা বুঝতেছেন? রক্তের সম্পর্ক যতই ঝগড়াঝাটি হোক অস্বীকার করা যাবে না। রক্ত সম্পর্ক বলতে বুঝেন তো পেট 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 বুঝেন না? আমি যে পেটের থেকে হইছি এই পেটের থেকে আরো যারা হইছে তারা কি আমার ভাই বোন। বাপ যে পেটের থেকে হইছে এই পেটের থেকে আরো যারা হইছে তারা কি ফুফু চাচা। কথা কন না কেন? এদেরকে কোনোদিন এই কথা ঝগড়া করতে পারেন, করবেন, কিন্তু এই কথা বলবেন না তুমি আমার চাচা না, এই কথা বলা যাবে না। রক্তের সম্পর্ক মক্কার জীবনে প্রবলভাবে চালু ছিল। আবু জেহেল শুধু রাসূলকে শিবা বোতলে বন্দী করে কাফেরদের পক্ষে গেছিল বংশের মর্যাদা ভেঙে দিয়ে। রক্তের সম্পর্ক নষ্ট করা যাবে না। এই কাজটা যে কত করে, নিজের বংশের লোকেরা না খেয়ে মরে অন্য জায়গায় গিয়ে দান করে, এই দান কবুল হবে না। এই যে মানুষের যেমন বাপ মা মরে গেলে মানুষের খাওয়ায়, আমার ভাইস্তের শ্বশুর শাশুড়ির একত্র খরচ করলে এই 7 দিন আগে 4 গরু জমা করে 8 লক্ষ টাকা বাদ খরচ করছে। এই টাকাটা যদি তার বংশের ফুবু বোন আত্মীয় স্বজনের মধ্যে দিত, মানুষের না খাওয়ালে এটা সব পাইত। এই টাকাটা যে খরচ করছে, আমি যেটা কোরআন হাদিস বুঝি, সব পাবে কিনা এটা জানি না, কিন্তু পাপ যে হয়েছে এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝেন কি? দান করবেন কারে? আগে আত্মীয় স্বজনকে, বোন ফুবু চাচা। মনে করেন 8 লক্ষ টাকা আমারই বড় বঙ্গবন্ধু যখন মারা গেল, আজকে তারপর 26-27 বছর আগে 50,000 টাকা খরচ করে আমি কত অনুরোধ করছিলাম যে আমার এই ভগ্নিপতির একটা ভাই দরিদ্র, যে তার একটা ঘর উঠিয়ে দেন, যতদিন 50 বছর পর্যন্ত সে সব দোয়া করবো। অন্যরা বললো হয় একজনের নেই, আমরা খাম না। আমার হাজার অনুরোধ, তাদের কাছে কোনো পাত্তা কোরআন হাসতে পারি না। ভাইয়া, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক কি নষ্ট করা যাবে না। এটা মুমিনরা আর ভালো লোকেরা এটা লঙ্ঘন করে না, তাই বলছে। আর বলছে কি ওয়ায়াখশাউনা রাব্বাহুম, ভালো লোকেরা তাদের রবকে ভয় করে। শুধু তাই না, ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহু আকবার। হায় রে কোরআন রে, এই কোরআন মুসলমান পড়ে তার চরিত্র ভালো করলো না। এই ভালো লোকরা কি করে? কঠিন হিসাবের ভয় করে তারা। ওই হিসাবের ভয়ে তারা বাটপারি করে না, বোনের হক মারে না, মা বাপের কষ্ট, ওজনে কম বেশি, খাদ্য ভেজাল দেয় না, জিনা ব্যভিচার, সুদ, ঘুষ, প্রতারণা, দোকান দেয় না। দেখেন তারা বলছে কি ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। আল্লাহু আকবার। এর তাফসীর কেমনে করব আমি এটা বুঝতেছি না। তারা তাদের প্রভুর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে। ভাইয়া কমিটু একটু এসে ধৈর্যের প্রয়োজন কোথায়? হক বাতিলের লড়াইয়ের ময়দানে, মসজিদে মাদ্রাসায় ধৈর্যের প্রয়োজন পড়ে। আপনি চিল্লা দিবেন, এটা ধৈর্য দরকার আছে। বাড়ি থেকে টাকা নিয়ে ঝামেলা মুক্ত হয়ে এসি করা মসজিদে খাবেন, রাজকে ঘুমাবেন, কিন্তু ধৈর্যের দরকার নাই। পীরগিরি করবেন, মুড়িদের দিব, পাও টিপবো, খাবেন, এটা ধৈর্যের কথা না। মাদ্রাসা করবেন, 5টা ছেলে দিতে পাও টিপবেন,
এনে ধৈর্যের দরকার নাই। ধৈর্যের দরকার হলো এই জমিনে কোরআন চলবে স্লোগান দিতে গিয়া সকাল 9টায় পুলিশে ধরে নিয়ে গেছে, সন্ধ্যা করে আসে খাইবার দেয় না, তাও সে বলে আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। এটাই হলো ধৈর্যের প্রয়োজন। মসজিদে কোন ইমানের পরীক্ষা হয় না, ইমানের পরীক্ষা হয় কোথায়? ভালো লোকেরা কোরআন বিজয়ের ময়দানে ধৈর্যের পরিচয় দেয়। আমরা কি তারা কি করে? নামাজ করে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, আমি যে রিজিক দিছি তার থেকে তারা প্রকাশ্যে এবং গোপনে যাকাত বা দান করে। এলে ইমানদার ভালো লোকেরা কখনো বকিল হতে পারে না। ধনী অবস্থায় আছেন 200 টাকা দিবে, গরিব আছেন 2 টাকা দিবে। মুমিন মানেই কি, ভালো লোক মানেই কি, সব সময় মানবতার কল্যাণে কম বেশি দিবে। এখন আমরা খালি কি কথা বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ দেয় না, এমন করে না, খালি কথা বুঝেন কি না? আর একটা গুণ ভালো লোকের, ভালো লোকেরা খারাপকে প্রতিরোধ করে ভালো ব্যবহারের দ্বারা। এক কথায় একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ। মনে করেন আমারে করিম কোথাও অন্যায় ভাবে মারছে, 3 মাস পরে শুনলাম ওই করিম অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে। আমি আধা কেজি আঙ্গুর বেদানা নিয়ে গিয়ে হাসপাতালে দেখতে গেলাম, এই লোকটা আমার গোলাম হয়ে যাবে, ঠিক কি না? হায় রে হায়, অন্যায় ভাবে দেওয়ানরে মারছি, সেই দেওয়ান আঙ্গুর নিয়ে হাসপাতালে আমার দেখ পারাইছে, এই লোকটা সোনার মানুষ। কিন্তু আমরা কম কি বুঝলাম আর জীবন ভালো না হয়, এই কথাটা তো আর কানে যায়, ও আরো শত্রুতা বাড়বে। ভালো লোকেরা কি করে? অন্যায়কে কি করে? ভালোর দ্বারা প্রতিহত করে। আপনার গালি দিছি, আপনি বলেন আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে। আবার কথা দেখা হচ্ছে, গালি দিছি, আপনি বলেন আসসালামু আলাইকুম ভাই, আপনাকে আল্লাহ মাফ করুন। 3য় দিনে বলবো আসলে লোকটা ভালো। বইনের হক না দিয়ে জুব্বা গাই দিয়ে ঘুরো, আমি যে এরকম কত ভাই দেখছি গো। পাগলামি বাদ দিয়ে ভালো মানুষের হক দেওয়ার ব্যাপারে ভালো হয়ে যাবে। দিয়ে বলছে কি দেখেন, এখন আরো কি বলছেন, এই ধরনের ভালো গুণ যাদের আছে, উলাইকা লাহুম উকুবাদ, এদের জন্যই পরকালে রয়েছে উত্তম ঘর, জান্নাতু আদনিন, সেটা হবে চিরন্তন জান্নাত। ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া যুওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহু আকবার। এই ভালো লোকেরা এই যে সুস্থ গুণ বললো, এরা জান্নাতে প্রবেশ করবে, এদের সাথে প্রবেশ করবে ভালো লোক, তাদের বাপ পিতামহ, বাপ যারা, তাদের স্ত্রী পুত্ররা, তাদের বংশের লোকেরাও, মানে সন্তানেরাও, যারা পিতা মাতার সাথে ভালো পথে চলছে, কোরআনের পথে চলছে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর ফেরেশতারা চতুর্দিক থেকে তাদের কাছে আসবে, এসে বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, আজকে তোমাদের জন্য কি ধৈর্যের বিনিময়ে যে তোমরা পর দুনিয়ার বুকে ভালো কাজ করছো কোরআনের পক্ষে, তার জন্য আজকে তোমাদের জন্য থাকবে সালাম। 33 বার কোরআনে সালামের কথা আসছে, 33 বার। সালাম দেওয়া আল্লাহর একটা কোয়ালিটি। সূরা ইয়াসিনে আল্লাহ নিজে জান্নাতবাসীকে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম দেওয়া ফেরেশতাদের একটা কোয়ালিটি, সালাম দেওয়া বেহেশতবাসীদের একটা কোয়ালিটি, সালাম দেওয়া নবীদের কোয়ালিটি, সালাম দেওয়া মুমিনের কোয়ালিটি।
কিন্তু একটা দেশের সর্বোচ্চ ব্যক্তি কোনদিন একটা সালাম এবং তাহার যতগুলো করে জাতির তুমি ছাগল মনে করো। কারো দিন চিরদিন একরকম। একদিন অমাবস্যার রাত কি আসবে? পরবর্তী গুণাবলী ঈশ্বর থেকে এই পর্যন্ত আমি খালি দুইটা আয়াতেরই অন্যান্য কোটেশন দিয়ে, এই জন্য কোরআনের তাফসীর হওয়া উচিত। কোরআন দিয়ে কোরআন। ওই বাবাই কইছে, তাই না? আমার বাবাই কইছে, ওলিয়ে কইছে, গাউসে কইছে, কুতুবে কইছে, গুল্লি মারি কুতুবের। আমাদের কথা শুধু আল্লাহ তার রাসূল, তাছাড়া পৃথিবীর কারো কথা আমরা মানি না। যেই বলবে তা কোরআন হাত দিয়ে বলতে হবে। জি, পাগলামি বাদ দাও। আমার বাবাই কইছে, আমার বাবাই কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবো। আমার বাবাই ওর মধ্যে ডিজেল বইরা গুড 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 করে স্টার্ট দিয়ে ওই ফার নামিয়ে দিব। তোমার বাবার জাহাজ কিয়ামতের থাকবো তাহলে ইমাম আবু সাহাবী হামবুলি সাহাবী নবীদের জাহাজ কই দেব? আল্লাহ কইছে জাতি রে, জাতি কোরআন হাতে বুঝে না দেখে ফিরগিরি করে খাইলে। নাহলে এই পীরের ব্যবসা 1 ঘন্টাও টিকতো না। এখন থেকে মুমিনের আরেকটা গুণ, এই সূরা থেকে যে সূরা আমি শুরু করছি, দেখেন আল্লাহ বলেন এইভাবে, এই ভালো লোকদের আরেকটা গুণ, ওয়ায়ুতুইমুনা তা'আমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। হায়রে মহান কোরআন রে! এই কোরআন পড়ে জাতির মানুষ একটু তার চরিত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিল না, কিন্তু হুজুরের ডাইকাই নে দুটা রান খাওয়িয়ে হুজুরও দেখেন, এ দেশের মসজিদের ইমাম সবের বেতন হইতে পারে, মসজিদের বেতন রাষ্ট্র থেকে হইতে পারে না। একজন যে টাকাটা চুরি করে, এই টাকা দিয়ে 50,000 বছর বাংলাদেশের সমস্ত ইমামদের 50,000 টাকার বেতন হইতে পারে। বেতন একটা গ্রামের বেতন হলো 3,000, 4,000, 5,000। আমি একবার গ্রামের পল্লীতে একটা সময় বলছিলাম, হুজুর গো, ইমামরা মাত্র 5,000 টাকা বেতন দেয়, মাঝে মাঝে উজু ছাড়াই নামাজ পড়ে দিবে। 5,000 টাকা নিয়ে শীতের দিনে উজু করা লাগে, যেমন দিব না আপনি মাইরা দিবেন। কি বলছে? তারা খাদ্য খাওয়ায় আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে মিসকিনকে, এতিমকে, যুদ্ধবন্দীকে, কয়টা? এক কথায় বলবো, মিসকিন বলতে যাকাত ভিত্তিক সমাজ কায়েম করে সমাজকে দরিদ্র মুক্ত করতে হবে। আর যাকাত সারা পৃথিবীর কোন ভূখণ্ড দরিদ্র মুক্ত হতে পারে না। ও ভাইয়া, কিন্তু বুঝলেন না, কোরআন ছাড়াই যদি পৃথিবীতে শান্তি আসে তাহলে কোরআন না মিথ্যা হয়ে গেল। তার মানে কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। সুতরাং কোরআন বিজয়ের জন্য ময়দানে আসতে হবে। আমি একাই খাই না, দিতে পারি না। অল্প কথা বলবো, এতিমকেও তারা খাওয়ায়। এখন তো এতিমটা উল্টে গেছে নাকি? এতিম বুঝেন তো, মনে করেন 16 হঠাৎ করে মারা গেছে, 2টা সন্তান রেখে, ওরা কি? আমি হলো চাচা হিসেবে অভিভাবক এতিমের। তো সমাজ ব্যবস্থা কি? যদি পারি তাহলে ওদেরকে বাইরে হাজার যাতে করে নেই পাই, আর তা না পারি তাহলে ওরা বড় হওয়ার আগ পর্যন্ত ওদের সম্পদ যতটুকু পারো দিয়ে খাও। কিন্তু আল্লাহ বলছে যে না, তাদের সম্পত্তি রক্ষা করে তাদের প্রতি দায়িত্ব পালন করো। এরাই হলো ভালো লোক। আর ওটা কি? আসির। আসির মানে যুদ্ধবন্দী। প্রাক ঐতিহাসিক যুগে, ইসলাম রাসূলের নবুয়তের আগে থেকে হাজার হাজার বছর রাজা বাদশাদের জেলখানায় বন্দী থাকতো। রাজা বাদশা তাদেরকে খেতে দিত না।
খাওয়ার 1 ঘন্টা আগে শিকল পরিয়ে ছেড়ে দিত, গ্রামে ভিক্ষা করে খেয়ে খেয়ে আবার ঢুকতো। কিন্তু ইসলাম বলছে তোমার রাষ্ট্রে যুদ্ধবন্দী থাকতে পারে, বিভিন্ন অপরাধের বন্দী থাকতে পারে, কিন্তু তার মানবাধিকার রক্ষা করতে হবে, তাকে খেতে দিতে হবে, চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশেও জেলখানায় আসামিদের জন্য যে পরিমাণ বাজেট থাকে, এর 40% বাজেট যদি জেলখানা লোকদের খাওয়ার জন্য দিত, প্রতিদিন একটু করে মাংস পাইত। জেলেরা জন্মের খাওয়া খাইয়ে 20% দেয়। কিন্তু আল্লাহ রাসূল বদর যুদ্ধে যারা বন্দী হইল কাফেররা, আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে বন্টন করে দিলে। যুদ্ধবন্দীরা বলছে তারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। এই হলো কোরআন। এই কি কোরআন? সেই কোরআন আজকে বাংলার জমিনে কি পরিত্যক্ত, খালি মসজিদে আছে আর খালি সুমা খায়। কোরআনে সুমা খাওয়ার কথা একটা আয়াত আছে না? কোরআন সুমা খাওয়ার জন্য আসে নাই, কোরআন বাস্তবায়নের জন্য আসছে। এই কোরআন তোমার চরিত্রকে ভালো করে দিবে, সেজন্য তুমি ভালোবেসে সুমাও খাইতে পারো। বউরে ভাত কাপড় না দিয়ে যদি খালি সুমা দেন, বউ লাত্তি দিয়ে খাড়ি থেকে ফাড়ি দিবে। ভাত কাপড় দিয়ে সুমা 4 ঘন্টা দেন যা। কোরআন বুঝুন, কোরআনের মহান সমাজ কায়েম করুন। তারপরে বলেন কোরআন এ সমাজকে তুমি শান্তিপূর্ণ করছো তোমার কারণে, তোমাকে শ্রদ্ধা করে চুমা দিই। আমি আর এই যাত্রা একটু আর এই ব্যাপারে আরো দেখেন বলছে কি আমি কোটেশন দেবো। হ্যাঁ বিশ্বাস করে দিচ্ছি, বুঝছি, লেখা দেখে বুঝছি। আমি আর জান্নাতে বলতে যাইতে পারবো না, খালি গুণের বলতে হয়। দেখেন কোটেশন দেই সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব আইন মানা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওই যে ভালো লোকদের ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই যে জাবিল কুরবা মানে কি? কুরবা ইসমে তাফজিল মুআন্নাস ফুলা, তার মানে বোনের হক দাও, ফুকুরটা দাও। ভালো ব্যবহার করা মানে কি? তাদের হক দিয়ে দাও। ইয়াতামা ইয়াতিমকে দাও, ওয়া মিস মাসাকিন মিসকিনকে যাকাত দিয়ে দরিদ্র মুক্ত করে দাও। এই যে এখানে মিসকিন, এই যে মিসকিন ওনারা বলছেন এইভাবে ওয়াতাল মালা আলা হুবিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ কি করেন? আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ অনুপ্রাণিত হইয়া আপন জনের হক দিয়ে দেয়। আপন জন কারা? বউ, আপন জন মা বাপ, আপন জন বোন, আপন জন ফুবু, এদের হক মাইরা খাওয়া। আমাদের টাঙ্গাইল, আমি যে এলাকায় থাকি, আমি থাকি তো জামালপুর, আমি এসে জামালপুর থেকে, বাড়ি আমার টাঙ্গাইল, থাকি জামালপুরে। বাড়ির দেশে আমার গ্রামে পর পর 4টা ঘটনা ঘটলো। মরার আগে মেয়ের ঠকিয়ে সম্পত্তি লিখে দিল। এটা আমার গ্রামবাসী কয়েকজন যুবক আমার জানাইলো। আমি একদিন গেলাম গ্রামে, জুমার দিন খুতবা দিয়ে বললাম এই গ্রামে কোনো আর একটা ব্যক্তি যদি মেয়ের হক মেয়ে ছেলে নামে লিখে দেয়, আমি আবার ছেলেদেরকে আগে বুঝিয়ে রাখছিলাম 4 দাঁড়িয়ে বলবা। আমি বললে তাহলে হকে দাঁড়িয়ে বলা, এই গ্রামে তার জানাজা করতে দেওয়া হবে না, গোরস্থানে তার কবর দিতে দিব না। এই দাড়ি রাখার জন্য এত ফুসলান কেন? এটা যার রাখে রাখুন, না রাখে না রাখুন। আইন করেন এই গ্রামে করিম তার মা বাপরে বাদ দেয় না। এই গ্রামের এই মসজিদ সমাজ বলবে করিম পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা কোরআন ফরজ করছে, এই মুসলিম গ্রামে ফরজ লঙ্ঘন করতে দেওয়া হবে না। তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, যদি থাকবা নাহলে গ্রাম থেকে বাড়ি করে দিবে, ছেলেকে বাড়ি করে দিবে। হাজার হাজার পিতা মাতার অধিকার পাবো। এটা না করে তোমার দাড়ি ফাটা, পাঞ্জাবি ফাটা, আমার পাঞ্জাবি ফাটা, তোমার ক্ষতি কি?
তোমার ক্ষতি কি? একটা ছেলের খেলে বের করে দেন গ্রাম থেকে। যেই গ্রামে মা বাপের সাথে খারাপ ব্যবহার করলে গ্রামে থাকতে দেওয়া, দেখবেন হাজার হাজার মুরব্বীর অধিকার প্রতিষ্ঠিত হবে। তারা সেজদাই করে বলবো, এই কথা যারা চালু করছে আল্লাহ তুমি তাদের জান্নাত দিও। নারী ধর্ষিতা হইয়া কাঁদে মসজিদে বসে, জামাত বন্ধ, মসজিদ বড় মুসল্লি, ওই নারীটা কি কয়, ও মুসল্লি কার চিন্তা করো? যে সমাজ ব্যবস্থায় আমি নারীর ইজ্জতে নিরাপত্তা দিতে পারো না, এই মসজিদে গিয়ে কোনো লাভ কখন না কেন? আমি খালি কোরআনের অনুবাদটা একটু খালি শোন, আর একটা মিনিট এইখানে দিয়েই এখন দেখেন এই কিভাবে আর না বলে এই সমস্ত গুণ যারা আছে তাদেরকে আল্লাহ বলছেন কঠিন সে কিয়ামতের আযাব থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবে। এই গুণগুলো তাদের আছে। যে বলছে সেদিন আল্লাহ তাদেরকে সবুজতা আনন্দ ঢেলে দিবেন। আমার ওই এরকম না যে আমরা ছেড়ে দেন তাও এক ঘন্টা জোর করে কয়, খালি আমি কইলি ছেড়ে দিই, কোনো কথা নেই। কর্তৃপক্ষ চালাবে, তারা যেভাবে খুশি সেভাবে চালাবে, তার কথা মানে আমার জন্য দায়িত্ব। বলছে ধৈর্য ধারণের বিনিময়ে জান্নাত দিব, রেশমি কাপড় দিব। মুত্তাকিন ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। দেখেন এই সমস্ত ভালো লোকেরা এই যে ঠেস লেগে যান ছোট কাপড় মুত্তাকিনের ঠেস লাগে বসবে, আলাল আরাইকি রাজকীয় বিছানার মধ্যে ঠেনে বসে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সেই জান্নাতে ভালো লোকেরা জান্নাতে কোনো সূর্যের তাপ আবার শীতের প্রকোপতা অর্থাৎ এরা পাবে না। তার মানে এয়ার কন্ডিশন। আজকে এয়ার কন্ডিশন বানাইছো, কোরআন পুরাণ ১৭ বছর আগে বলছে জান্নাত হবে কি এসি করা। সূর্যের তাপ পাবে না আর শীতলতা পাবে না, তাহলে কি হইলো? এয়ার কন্ডিশন। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা। জান্নাতে ফলের বারে ডালগুলো একবারে লুইয়া থাকবো। আপনি যদি শুয়ে খাবেন চান খাবেন, বৈশা খাবেন খাবেন, খাইয়ে খাবেন খাবেন, হাঁটবেন খাবেন খাবেন, যদি কোন গলা দিয়ে বাড়তে ঢুকিয়ে দেন না খালি কইবেন। কিন্তু শর্ত হলো আপনি দুনিয়ার বুকে ভালো লোক হতে হবে। ويطوف عليهم بعانية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا। الله أكبر। আপনাদের সামনে এমন সব পান পাত্র পরিবেশন করা হবে যে পান পাত্র বানানো হয়েছে রূপ্য, স্ফটিক, ক্রিস্টাল। এই পান পাত্র মদ ভর্তি করে খাদেমেরা আপনাদের সামনে পেশ করবে। ওয়াইসকাউনা ফিহা কাসান। এমন এক ধরনের পান মদ্যপান করা হবে কানা মিজাজুহা জানজাবিলা, যে মদের সাথে আদার রস মিশ্রিত থাকবে। তাহলে আদার রস দিয়ে শরবত খাওয়া এটাও একটা টেস্টফুল খাওয়ানো হবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মুখে মদ গাঁজা খাওয়া যাবে না। মুসলিম জাতিতে উৎপাদন বাজারজাত করা যাবে না। তারা বলছে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আরেকটা জনতারা থাকবে তার নাম হবে সালসাবিলা। ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন। আবার বলছে চিরন্তন রাজপুত্রের মতো যুবকেরা আপনাদের খিদমতের জন্য তওয়াফ করো, তওয়াফ মানে দৌড়াদৌড়ি করো, ঘুরে বেড়াবো। দিয়ে বলছে কি রাসূল কি এটা সম্বোধন রাসূল হাজির ছিলেন। ওয়াইদা রাআইতাহুম, নবী গো আপনি যদি বেশতেরি খাদেমদেরকে যদি আপনি দেখতেন, হাসিবতাহুম আপনার মনে হইতো লুলুআম মানসুরা, রাতের আধারে মুক্তা ছিটিয়ে রাখলে যেমন ঝলমল ঝলমল করে বেশতের খাদেমরা এরকম ঝলমল ঝলমল করতে থাকে। শর্ত হলো দুনিয়ার বুকে হারাম গ্রহণ করা যাবে না, ফরজ ত্যাগ করা যাবে না। তারপর বলা হয়েছে কি ওয়াইদা রাআইতা, আবার বলছে যখন আপনি তাকাবেন সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, আপনি দেখবেন নিয়ামত আর বিশাল সাম্রাজ্য। তাতেও শেষ হয়নি। দেখেন বলছে আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুজুরিন ওয়া ইস্তাবরা, তাদের পরনে থাকবে রেশমি কাপড় সবুজ, হ্যাঁ মোটাও থাকবে মিহিও থাকবে। মুসলিম কাপড় ছিল না বাংলাদেশে, 22 গজ কাপড় একটা মেসের খোলার মধ্যে ঢুকানো যেত। এত আজকের মেশিনও পারবো না। যে বলছে কি ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাতিন,
এখানে আছে রূপ্য, অন্য জায়গায় আছে স্বর্ণ। আসাবিরা মানে চুরি, বেচতে আপনারা কি একবারে চুরি দিয়ে কঙ্কন দিয়ে খালি মেয়েদের আপনাদের সাজিয়ে দেওয়া হবে। কুল্লু আসাবিরা মিন ফিজ্জাতিন, কে আগে গানা বসা রাখি কানে দূর হাতে। এখন মাস্তান ছেলেরা কি করে, বয়লা স্বর্ণের চুরি দিয়ে মাস্তানি করে। আপনারও মাস্তানি করার সুযোগ দেওয়া হবে, কিন্তু এখানে ভালো করবেন। দিয়ে বলছে কি ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই ফেলের ফাইল আল্লাহ, আল্লাহ নিজে জান্নাতবাসীদেরকে পবিত্র মদ পান করাবে। সুবহানাল্লাহ, শরীর সুবহানাল্লাহ দিয়ে শেষ, ইন্না হাযা কানা লাকুম জাযাআন, এগুলা তোমাদের জন্য বিনিময়। ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, দুনিয়ার জীবনে কোরআন দ্বারা মানুষের কল্যাণের জন্য যে চেষ্টা করছো, এই চেষ্টা ধন্যবাদের সাথে তোমাদের চেষ্টাটা আল্লাহর কাছে গৃহীত হয়েছে। দেখেন না যে যারা দান খয়রাত উঠায় মাদ্রাসার কালেকশন, শেষে কি লেখা থাকে, আপনার দান ধন্যবাদের সাথে গৃহীত হইল। এটাও কইবে না, টেহাও নিবে, এটা কইবে না, বিনা পয়সায় টেহা কইবে না, ধন্যবাদের সাথে দিতে কইবে। ওই যে একজনে গাড়িতে ভিড়ের মধ্যে পাড়া দিছে, হ্যাঁ চোখে দাও না, পাড়া দিতে পাড়া দিছ, বলে ভাই ভিড় হঠাৎ করে লেগে গেছে, বলে আরোটা দেও তো ছড়ি তো কমা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।